ঠিক আছে। হ্যাপি হোলি গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা দেখতে পাচ্ছ পুরো পুরো হোলি স্পেশাল। দেখতেই পাচ্ছ নাচানাচি শুরু হয়ে গেছে, প্রায় সবাই নাচতে শুরু করে দিয়েছে। আর এখানে কাদায় মাখামাখি শুরু করে দিয়েছি। আর এটা গাইস আমি দেখো খালি কী অবস্থা করছে আমাকে, মানে কি বলবো, টানা হেজরা শুরু করে দিয়েছে। এই যত রকমের কাদা মাটি ছিল সব কিছু মাখিয়ে দিয়েছে গায়ের মধ্যে। মানে এইরকমভাবে আর কি আমাদের এখানে হোলি খেলা হয় প্রত্যেক বছর। জানি না তোমাদের ওখানে কেমন কীভাবে হোলি খেলা হয়, তো আমাদের এখানে এরকমভাবেই হোলি খেলা হয়। দেখতেই পাচ্ছ, মানে কি বলবো, তো দেখতেই পাচ্ছ গাইজ একদম পুরো যা তা অবস্থা। মানে কি বলবো, কাদায় পুরো সবাই ভূত হয়ে গেছে। রং তো মেখেইছে, প্লাস কাদায় একদম পুরো মাখামাখি। আর একজনকে টেনে নিয়ে আসা হচ্ছে, মানে ওকেও সেই সেম একইভাবেই কাদা মাখানো হচ্ছে। মানে কাদা মাটি না মাখালে ঠিক আমাদের এখানে হোলিটা ঠিক জমে না। মানে কাদা মেখে রং টং মেখে একটু নাচানাচি হবে, তবে একটু হোলিটা একটু জমবে আর কি। একে পুরো কাদা মাখিয়ে পুরো ভূত করে দিয়েছে। মানে এ তো বাঁদর কালারের রং মেখেই আছে, প্লাস হচ্ছে কাদা মাখিয়ে পুরো ভূত করে দিয়েছে। দেখো কেমন লাগছে, পুরো অস্থির দেখতে লাগছে একদম। আর এদিকে দেখো গাইস, আমি পুরো কোলে আমাকে তুলে নিয়েছে, আমিও মানে উদ্দাম নাচছি। মানে সেই মানে কি বলবো, সেই লেভেলের মজা হয়েছে এবারে হোলিতে। একদম পুরো মানে সেই জমে গেছে আর কি। বছরে একবার একটা দিন, কি যে স্পেশাল একটা দিন, সে একমাত্র আমরাই জানি সব। তো দেখো গাইস, আর একজনকে টেনে নিয়ে আসা হয়েছে, ওকে ওই কাদায় জলে একদম পুরো ভর্তি করে দিয়েছে। মানে ও চাইছে না মাখতে, তবু ওকে জোর করে এমনভাবে মাখানো হচ্ছে দেখো গাইস। আর এদিকে এদের কারণে দেখো রং মাখানো তো শেষ হচ্ছে না, জামা পুরো ছিঁড়ে ফেলেছে। জামাগুলোকে ছিঁড়ে ওই যে গাছের মধ্যে এদিক থেকে ওদিকে বাঁধবে, বেঁধে। তো গাইস, দোল খেলার স্মৃতিটাকে স্মরণীয় করে রাখার জন্য গাছেতে বেঁধে রাখা হয় আর। তো গাইস, আমরা বিকালবেলা চলে এসেছিলাম দোলতলায়। আমাদের এখানে একটা জায়গায় তোমার দোল উৎসব হিসাবে মেলা হয়, সেখানে আমরা সবাই মিলে চলে এসেছিলাম। তো দেখো ওই যে মন্দিরটা, ওইখানেই হচ্ছে তোমার রাধাকৃষ্ণের মূর্তি রাখা আছে ওখানে। তো দেখো গাইস, কত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে। আর এই যে মন্দিরের সামনেটা, মানে যেখানে আর কি ওইখানে গান হয় আর কি, এই যে মন্দিরটা, এই মন্দিরটাতেই আছে রাধাকৃষ্ণের। তো বন্ধুরা, তোমাদের রাধাকৃষ্ণের মূর্তিটা দর্শন করাই, দেখো কত সুন্দর লাগছে। মানে কত সুন্দর সাজিয়েছে আর কি ভেতরটা, মানে ভালোই লাগছে। এই উপলক্ষেই, মানে এই রাধাকৃষ্ণের উপলক্ষে এখানে কিন্তু মেলাটা বসে। আর সামনেটা দেখতেই পাচ্ছ গাইস কত ভিড়। আর এইখানে যে দেখতে পাচ্ছ, এখানে যে মঞ্চটা, হরি মঞ্চটা করা আছে, এখানে কিন্তু তোমার গান হয়। আর ওখানে প্রচুর লোক আছে, প্রচণ্ড মানে ভিড় হয়, যেটা তোমাদের দেখাচ্ছি। পুরো ওই যে মেলাটাতে, ছোট মেলা, জায়গাটা হয়তো ছোট কিন্তু কত ভিড় দেখো। এই মেলাটাতে প্রচণ্ড ভিড় হয়, জায়গাটা হয়তো ছোট কিন্তু প্রচণ্ড ভিড় হয়। আর দেখতেই পাচ্ছ কত লোক এসছে এখানে। আর এই যে দেখো গাইস, থিমগুলোকে দেখো, এখানে কত সুন্দর থিম করেছে। প্রত্যেকটা থিমই কিন্তু আমার খুব ভালো লেগেছে, কেননা প্রত্যেক কটা থিমই হারিয়ে যাওয়া বাস্তবতাকে তুলে ধরেছে। মানে সেই যে ছোটোবেলাটাকে, সেই মানে আনন্দের যে মুহূর্তগুলো, সেইগুলোকে তুলে ধরার চেষ্টা করেছে। মানে প্রত্যেকটা মানে থিম অসাধারণ করে তুলেছে। মানে আমার তো খুব ভালো লেগেছে, জানি না তোমাদের কেমন লাগবে। দেখো প্রত্যেক কটা থিমগুলোকে, মানে বাস্তবতার যে দিকগুলো সেগুলোকে তুলে ধরেছে, যে মানে কীরকম কি এখনকার দিনের সঙ্গে তখনকার দিনের যে একটা সুসম্পর্ক, সেগুলোকে তুলে ধরেছে। মানে এত সুন্দর লাগছে থিমগুলো। আর দেখো, আর এখানে হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তিটাকে রেখে দিয়েছে, পুরো ঘুরছে, কত সুন্দর লাগছে। আর একটা থিম তোমাদের দেখাচ্ছি, দেখো গাইস, এই যে পাশেই যে থিমটা দেখতে পাচ্ছ, এটা আমার তো সবথেকে অনবদ্য লেগেছে। কারণ এই থিমটাতেই বোঝানো হয়েছে ধনী, গরিব, ফর্সা, কালো, মানে সবাইকেই ওই একই জায়গাতেই যেতে হবে লাস্টে চিতায়। মানে আমাদের সবাইকে একই জায়গায় যেতে হবে। মানে যে হিংসা, বিরোধ, এইগুলো যে মানুষের মনের মধ্যে থাকে না, এইগুলোকেই বোঝাতে চেয়েছে যে আমরা সবাই একই জায়গাতেই যাব, পুড়ে ছাই হয়ে যাব। আর এই যে দেখো গাইস, কত কি মানে মেলা বসেছে, প্রচণ্ড ভিড়ও হয়েছিল যেমন, আর প্রচণ্ড অনেক কিছু মেলা বসেছিল। আমরা পুরোটা ঘুরে দেখার মানে দেখতে পারিনি, যতটা পেরেছি দেখেছি আর তোমাদের দেখাচ্ছি। গাইস দেখো, এই জিনিসগুলো কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। আমার তো খুব ভালো লেগেছে এগুলো, যত সুন্দর লাগছে। এই মেলাতে কিন্তু সবই বসেছিল গাইস, ছোটো নাগরদোলা থেকে শুরু করে সব কিছুই বসেছিল। তারপরে আমরা তো চলে এসেছিলাম, আমাদের বাড়ির এখানে খিচুড়ি হচ্ছিলো, মানে আমাদের পাড়াতেই আর কি খিচুড়ি, দোল উৎসবের দিন খিচুড়ি হয় আর কি। তো সেখানে চলে এসেছিলাম। তো সবাই মিলে প্রায় খিচুড়ি খেতে বসে পড়েছে, দেখতেই পাচ্ছ। আর আমি এখানে খিচুড়ি দিয়ে দিচ্ছিলাম, মানে একটা একটা করে সবাইকে খিচুড়ি দিয়ে দিচ্ছিলাম একটু একটু করে। মানে আমার গাইস ভয়ও করছিল, কারণ গরম খিচুড়ি যদি পায়ে ভায়ে কোথাও বা হাতে ব্যথায় কোথাও পড়ে যায়। তো যাই হোক, আমি দিয়ে দিচ্ছিলাম সবাইকে, মানে আমিই দিচ্ছিলাম। আর এদিকেও সব জায়গায় মানে বসেছিল, মানে প্রচুর লোক হয় আর কি। আমাদের পাড়ায় যতগুলো আছে সবাই আর কি মিলেমিশে আর কি খিচুড়িটা করা হয়, খাওয়া হয়। তো এখানে হচ্ছে ঋত্বিক তোমার চাটনি দিয়ে দিচ্ছিলো, দেখতেই পাচ্ছ।
হচ্ছে ও একে একে সবার পাতে চাটনি দিয়ে দিচ্ছে, আর হচ্ছে এদিকে তোমার, আর এদিকে আমি সবার পাতে খিচুড়ি দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে ঋত্বিকের বোনকে দেখাচ্ছি, দেখো মানে ও খেতে বসেছে, খাওয়ার সঙ্গে সঙ্গে বাতাসা নিয়ে বসেছে, মানে এত বলছে ঝাল লেগে গেছে, তার সঙ্গে আবার বাতাসা খাচ্ছে আর খিচুড়ি খাচ্ছে। দেখেছো কোথাও গাইস এরকম খাওয়া, মানে খাচ্ছে দেখো এরকম করে আর কি। আর এদিকে হচ্ছে বাবু দেখতেই পাচ্ছ, অতনু আর কৌশিককে দেখতেই পাচ্ছ গাইস, ওরা এত পরিমাণে খিচুড়ি খেয়েছে, দুজনে রেসারেসি করে চিন্তার বাইরে, মানে ও দিচ্ছি খেয়ে যাচ্ছে, দিচ্ছি খেয়ে যাচ্ছে। আর এদিকে অতনু হচ্ছে আবার, তো দেখতেই পাচ্ছ গাইস এখানে অতনু ঘড়ি দেখছে, মানে ঠিকঠাক টাইমে খেতে পারলো কি না, দুজনে মিলে রেসারেসি করে প্রায় অনেকটা খিচুড়ি খেয়েছে। যাই হোক, মজা করে আমাদের খিচুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। তো কে লাস্ট পর্যন্ত দেখেছো, দেখে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।